প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ত্রেভিজো শহরে। এখানে যে বাংলা স্কুল রয়েছে, কোমলমতি শিশুদের অংশগ্রহণে কিন্তু এখানে বর্ষবরণ এবং এখানে নতুন যে শিক্ষার্থীরা রয়েছে তাদের বই বিতরণ এবং বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। নতুন প্রজন্মকে কিন্তু আসলে বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি বাংলা কৃষ্টি কালচারকে কিন্তু তুলে ধরছে ত্রেভিজো বাংলা স্কুল। এরই ধারাবাহিকতায় বছরে যে একটি বাচ্চাদেরকে নিয়ে যে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেটিও কিন্তু আজকে এখানে সকাল থেকেই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। আমি এখানে রয়েছে, আমি একটু আরটিভির মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের যে কোমলমতি শিশুরা রয়েছে তারা কিন্তু আসলে ইতালিয়ান শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা এবং বাংলা কৃষ্টি কালচারকে কিন্তু আসলে তারা জানতে পারছে এই ধরনের বাংলা স্কুলগুলোকে। এছাড়াও কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা এখানে উপস্থিত রয়েছেন। আমি একটু তাদের মতামত যাচ্ছি। এখানে কিন্তু আসলে নানা ধরনের বাংলাদেশি খাবারের স্টলও রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে একজন প্রবাসী বাংলাদেশি এখানে রয়েছেন গার্জিয়ান হিসেবে এবং এখানে আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে রয়েছেন। আপনার সার্বিক পরিস্থিতি কেমন লাগছে এবং প্রবাসে যে নতুন প্রজন্মকে এই ধরনের বাংলা স্কুলগুলোকে নানা ধরনের কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছেন, আপনারা কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে তাদের পাশে থেকে কি ধরনের সার্বিক সহযোগিতা করছেন, কি ধরনের কাজ করে যাচ্ছেন, আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ সাংবাদিক আসলামুজ্জামান, আপনাকে ধন্যবাদ আরটিভিকে। আসলে এই ত্রেভিজো বাংলা স্কুলের যে আজকের আয়োজন সত্যি একটি মনোমুগ্ধকর আয়োজন। এটা কিন্তু তারা আজকের না, অতীতের ধারাবাহিকতা বজায় রেখেই আজকে কিন্তু তাদের এই আয়োজন এবং প্রবাসের মাটিতে তাদের যে বাঙালি কৃষ্টি কালচারকে তুলে ধরার যে একটা প্রয়াস, সত্যি এটা একজন প্রবাসী হিসাবে আমরা গর্বিত। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ত্রেভিজো বাংলা স্কুল কর্তৃপক্ষকে, কারণ এই প্রবাসের মাটিতে যে আমাদের পরবর্তী প্রজন্মকে একটা বাংলাদেশের যে কৃষ্টি কালচারকে তারা পরিচিতি করছে, এটা সত্যিকার অর্থে একজন গার্ডিয়ান হিসাবে আমি মনে করি একজন কমিউনিটির আমরা যারা কমিউনিটিতে আছি তাদের একজন গার্ডিয়ান হিসাবে আমরা অত্যন্ত মুগ্ধ তাদের এই কর্মকাণ্ডে। বিশেষ করে আজকের যে নিশ্চয়ই দেখেছেন আপনি, আজকের যে অনুষ্ঠানটা এটা ছিল বর্ষবরণ, সাথে সাথে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং খেলাধুলার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানে আজকের যে অবস্থা আমরা দেখছি, এটা আসলে এত প্রচণ্ড একটা রৌদ্র তাপ উপেক্ষা করে বাঙালি যে আমরা প্রবাসীরা যে একটা গ্যাদারিং হয়েছে, এটা সত্যিকার অর্থে আমরা বলতে পারি এটা বাংলাদেশে একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকে ত্রেভিজো বাংলা স্কুলের এই অনুষ্ঠান। আমরা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ত্রেভিজো বাংলা স্কুলকে। তাদের অনুষ্ঠান আমরা চাই অব্যাহত থাকুক আরও যুগ যুগ ধরে এবং বাঙালি কৃষ্টি কালচারকে তুলে ধরুক এই প্রবাসের মাটিতে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন একজন গার্জিয়ান এবং অতিথির কাছে যে আসলে এই প্রবাসে কিন্তু যে গার্জিয়ান এবং যারা বাংলা স্কুল নিয়ে কাজ করছেন এবং সামাজিক কর্মকাণ্ড করছেন, ত্রেভিজো বাংলা স্কুলের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান রাসেলের কাছে জানতে চাইব যে আজকের অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি এবং কিভাবে এই বাচ্চাদেরকে নিয়ে আসলে কাজ করছে, এই বিষয়ে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ আরটিভি দর্শক ফোরামে আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং পৃথিবী সবার মাঝে আমাদের এই স্কুলকে সুন্দর মতো আয়োজন হিসাবে আপনারা তুলে ধরতে পেরেছেন, সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আমরা ত্রেভিজো বাংলা স্কুলে প্রতি বছর সামার টাইমে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা আমরা নিয়ে থাকি এবং এই বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে বাচ্চাদের শিক্ষার্থীদের যারা উত্তীর্ণ হয় তাদেরকে আমরা পুরস্কার দিই, যারা না উত্তীর্ণ হয় তাদেরকে আমরা দিই বাচ্চাদেরকে মনোবল বাড়ানোর জন্য। আমাদের ত্রেভিজো বাংলা স্কুলটি দীর্ঘ 7 বছর যাবৎ আমরা এইভাবে অনুষ্ঠান করে আছি। স্কুলটি বয়স 7 বছর হলো। তো প্রতি বছর আমরা সামার টাইমে, বিশেষ করে জুলাই মাসে, আমরা বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা বই বিতরণ করে থাকি এবং পাশাপাশি বাচ্চাদের একটা খেলাধুলা যে একটা বিনোদন, সেই বিনোদন আমরা আয়োজন করে থাকি যেন বাচ্চারা উৎসাহিত হয়ে স্কুলকে যেন ভালোবাসে, বাংলা স্কুলকে বাংলাকে যেন ভালোবেসে যেন স্কুলে আসে, সেই জন্য বাচ্চাদেরকে আমরা যে ব্যাপারে আকর্ষণ করার জন্য আমাদের সে চেষ্টা, তো এই চেষ্টা অব্যাহত থাকবে। আর এখানে আমাদের এই অনুষ্ঠানতে সর্বভাবে সহযোগিতা করে আসতেছে আমাদের ত্রেভিজো যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমরা ওনাদের মাধ্যমে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করে অনেক আনন্দিত হয়ে থাকি এবং আমরা চেষ্টা করে থাকি আমরা সকলের মাঝে অনুষ্ঠানটাকে সুন্দর মতো যেন তুলে ধরতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। ত্রেভিজো বাংলা স্কুল একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাচ্চাদেরকে আমরা বাংলা কৃষ্টি কালচার জন্য আমরা তুলে ধরতে পারি এবং তাদেরকে সঠিক মাতৃভাষা শিক্ষার জন্য আমরা দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি বিষয়, মজার বিষয় আমি একটু আপনাদেরকে সাথে শেয়ার করতে চাচ্ছি যে ইতালিতে আসলে ইতালিয়ান শিক্ষার পাশাপাশি কিন্তু বাংলা ভাষা নিয়ে অনেক বাংলা স্কুল কাজ করে যাচ্ছে। তার মধ্যে কিন্তু আসলে ত্রেভিজো বাংলা স্কুল একটি অন্যতম স্কুল রয়েছে। এই 7 বছর ধরে স্কুলটি পরিচালনা করছেন প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান রাসেল এবং সার্বিক সহযোগিতা করছে এখানকার স্থানীয় যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু আসলে অনেক বাংলাদেশির খাবার নিয়ে কিন্তু অনেক স্টল এসেছেন। এখানে কিন্তু আসলে অনেক অতিথি হিসাবে রয়েছেন আমাদের ভেনিস থেকে এখানে আগত ভাইয়েরা রয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি আজকের অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগছে, সার্বিক পরিস্থিতি যদি একটু বলেন। ধন্যবাদ আরটিভি ইতালি প্রতিনিধি সাংবাদিক আসলামুজ্জামান আসলাম।
আসলে ত্রেভিজু বাংলা স্কুল বরাবরের মতো অনেক সুন্দর একটি আয়োজন করে থাকে। আর আমরা ভেনিস থেকে এসেছি, ত্রেভিজুর দাওয়াত যখনই আমরা পাই তখনই আসি, কারণ ত্রেভিজু বাংলা স্কুল এই কুচিকাচা বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটি আয়োজন করে। এই আয়োজনের জন্য তো মূলত ধন্যবাদ জানাই ত্রেভিজু বাংলা স্কুল কর্তৃপক্ষকে। আমরা চাই বরাবরের মতো এই অনুষ্ঠান বলবৎ থাকুক। আমরা ইনশাল্লাহ ত্রেভিজু বাংলা স্কুলের পাশে অতীতে ছিলাম, বর্তমানে থাকবো, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আসলাম ভাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন রয়েছেন আমাদের নাজমুল ভাই। আসলে সার্বিক পরিস্থিতি একজন গার্জিয়ান হিসেবে কেমন দেখছেন? প্রবাসে আমাদের নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদেরকে আসলে বাংলা কৃষ্টি কালচার এবং বাংলা ভাষা শিক্ষাদানের জন্য কিন্তু এই স্কুলগুলো কাজ করে যাচ্ছে। একজন গার্জিয়ান হিসেবে আপনার মন্তব্য আমি একটু জানতে করছি। ধন্যবাদ আপনাকে। আসলে ত্রেভিজু বাংলা স্কুল তাদের প্রত্যেকটি প্রোগ্রাম খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। যেমন উদাহরণ হিসেবে আপনি যদি দেখেন যে আজকে একটি বর্ষবরণ প্রোগ্রাম, এখানে ওনাদের বিভিন্ন স্টল রয়েছে। স্টলের মধ্যে দেখেন আমাদের বাংলাদেশের হারিয়ে যাওয়া যেসব জিনিসগুলা থাকে, উদাহরণস্বরূপ দেখেন আমরা কিন্তু এতক্ষণ আমের ভর্তা খাচ্ছি। সো এইখানকার এটা আমাদের সাথে সাথে যারা উপভোগ করছে, এটা একটা উদাহরণস্বরূপ। দেখেন বাংলাদেশের কালচারের প্রত্যেকটি জিনিস এখানে বিদ্যমান থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশি কালচারের যেই খেলাধুলাগুলো হারিয়ে যাচ্ছে, যেমন দেখেন মোরগ দৌড়, এই খেলাগুলো একটু আগে আমরা উপভোগ করেছি। সো দেখেন বাংলা ঐতিহ্যের হারিয়ে যাওয়া জিনিসগুলো আমরা তাদের মাধ্যমে ফিরে পাচ্ছি, তাও বিদেশের মাটিতে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এরকম অনুষ্ঠান আমাদের মাঝে আরও নতুন নতুন করে নিয়ে আসুক, তাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একটু জানতে চাচ্ছি বাংলা মিউজিক স্কুলের যিনি একাডেমির যিনি প্রতিষ্ঠাতা সভাপতি রয়েছেন, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি সর্বক্ষণিক আসলে বাংলাদেশের কৃষ্টি কালচারকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রবাসে কাজ করে যাচ্ছেন। আপনার আজকে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনার অনুভূতি সম্পর্কে একটু জানবেন। ধন্যবাদ প্রিয় আসলামুজ্জামান ভাই। আমি ভেনিস তথা ইতালিয়ান অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে বাংলাদেশের কৃষ্টি কালচার ইতালিয়ানদের মাঝে এবং ইতালিয়ান ছাড়া বিশ্বের অন্যান্য দেশের অংশগ্রহণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। এবং ত্রেভিজু বাংলা স্কুলের আয়োজনে এই অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো আসা। গত বছর এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম, অনেক ভালো লেগেছে। এটার মধ্যে ব্যতিক্রম এটা বিদেশের মাটিতে যেন আমরা এই স্কুল জীবনে বা কলেজ জীবনে যেটা বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সর্বশেষে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি। এই জন্য এবারও আবার শত ব্যস্ততার মাঝে আবার এসে আজকেও এই অনুষ্ঠানটি উপভোগ করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। এবং এই ধারাবাহিকতা সারা ইতালির প্রত্যেকটি প্রভিন্সিতে যেখানে বাংলাদেশের বসবাস রয়েছে সবার প্রতি অনুরোধ, আপনারা বাংলাদেশের কৃষ্টি কালচার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবেন। এই আহ্বান রেখে আবারও শুভকামনা সবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু বাংলাদেশের যে খাবারগুলো রয়েছে সেই খাবারের স্টলগুলো কিন্তু রয়েছে। আমি একটু আপনাদেরকে স্টলকে পরিদর্শন করাচ্ছি। এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের যে খাবারগুলো রয়েছে সেই খাবারের সমাহার রয়েছে। এখানে কিন্তু আম ভর্তা থেকে আনারস ভর্তা থেকে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম রয়েছে। আপু, আমরা আরটিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি কি আইটেম আজকে এখানে এনেছেন আমাদের আরটিভিতে যদি একটু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে মুড়ালি আনছি, জিলাপি, বিরিয়ানি, রোল, চিকেন রোল, আপনার ডিমের চপ, সামুচা, আম ভর্তা, আনারস ভর্তা, পেয়ারা ভর্তা, ফুচকা, চটপটি, ঝালমুড়ি। আচ্ছা, কেমন লাগছে সার্বিক পরিস্থিতি যদি একটু বলেন। খুব ভালো লাগছে। আপু, কেমন লাগছে সবকিছু মিলে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো যাচ্ছে আমাদের দিনটা আজকে। কারণ এখানে ত্রেভিজু বাংলা স্কুলের মাধ্যমে আমরা এত সুন্দর একটা সুযোগ পেয়েছি ইটালির মাটিতে। মানে আমরা তো নর্মালি এই সুযোগটা পাই না, তো এখানে প্রোগ্রামটা করাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। যেমন আমি অনলাইন বিজনেস করি, এই জন্য আমার কিন্তু বিজ্ঞাপনটা হয়ে যাচ্ছে। আর সাথে আমি মানে খাবারের একটা স্টল দিয়েছি, তো সব কিছু মিলে অনেক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কমলমতি শিশুদেরকে বাংলা ভাষা এবং কৃষ্টি কালচার শিক্ষা দিচ্ছে বাংলা স্কুলগুলো। এরই ধারাবাহিকতায় ইতালি ত্রেভিজোতে আজ বর্ষবরণ এবং এই প্রজন্মের শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হচ্ছে। ইতালি ত্রেভিজো শহর থেকে আসলামুজ্জামান, RTV।